কি ভাবছেন কিয়ামত অনেক দূরে? দাজ্জালের আগমন এখনো অনেক দেরি। দুনিয়ার কোনো খবর রাখেন আপনি? তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব। কি বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, দাজ্জালকে কোথায় হত্যা করা হবে সেটা জানেন কি? তাকে হত্যা করা হবে ইহুদিদের দেশে সাদা শ্বেত পাথরের বিশাল এক গেটের নিচে। খোঁজ নিয়ে দেখুন, ইহুদিরা অলরেডি সেই গেট তৈরি করে ফেলেছে, তেল আবিব থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আচ্ছা, কে দাজ্জালকে হত্যা করবে সেটা জানেন কি? হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি আকাশ থেকে 2 ফেরেশতার কাঁধে ভর করে সিরিয়ার দামেস্ক শহরের এক বিশাল মসজিদের সাদা মিনারে এসে নামবেন। হ্যাঁ, খোঁজ নিয়ে দেখুন, সেই বিশাল মসজিদ আজ থেকে প্রায় 700 বছর আগেই তৈরি হয়ে গেছে। আর ঠিক সে সময় সমুদ্রের নিচে থাকবে আগুন, আর আগুনের নিচে থাকবে পানি। কি শুনতে আজব লাগছে, তাই না? একটু খোঁজ নিয়ে দেখুন, প্রশান্ত মহাসাগরের বিভিন্ন স্থানে এখন পানির নিচ থেকে দাউ দাউ করে আগুন বের হচ্ছে। তখন আরব দেশে বরফ জমতে থাকবে। খোঁজ নিয়ে দেখুন, গত 2 বছর ধরে ঠিক সেটাই হচ্ছে। ইরাক আর সিরিয়ার মধ্যবর্তী ফুরাত নদী শুকিয়ে যাবে, আর সেখানে বিশাল এক স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এটা নিয়ে সবাই যুদ্ধ করবে। আজ ফুরাত নদীর প্রায় 95 অংশ শুকিয়ে গেছে, আর বিভিন্ন দেশের আর্মিরা সেই জায়গাটাকে ঘিরে রয়েছে। এর আগে ইমাম মাহদি অর্থাৎ সুপদপ্রাপ্ত নেতা আত্মপ্রকাশ করবেন, যার নাম হবে মুহাম্মদ, যার পিতার নাম হবে আব্দুল্লাহ এবং মাতার নাম হবে আমিনা। ইমাম মাহদি যেদিন আত্মপ্রকাশ করবেন সেদিন হবে রোজ শুক্রবার এবং মক্কার 15 রমজানের দিন। আশ্চর্যের বিষয় হলো 2010 সাল থেকে মক্কার প্রতিটি 15 রমজানই ছিল শুক্রবার। এবং তো কি মনে হচ্ছে কিয়ামত অনেক দূরে? আল্লাহ তাআলাই ভালো জানেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে কিয়ামত, দাজ্জাল, ইয়াজুজ মাজুজের মতো এত ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করেন। সবাই বলেন আমিন।